श्रीमद् भागवत महापुराण की जय। समवेत गौर भक्तवृंद की जय। निताय गौर सीतनाथ प्रेमानंदी। ओम अज्ञानतिमिरन्धस्व ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं स्वगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमोचार्यपादाय निताय कृपापदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरोर्वश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वमात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तैक्यं नमामि भक्तशक्तिकम्। नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीसे नमः। अनरविदचरिञ्चिराद करुणाय अवतीर्ण कलो समर्पयतु मुन्नत उज्ज्वलरसं सभक्ति श्रियं। हरिपुरुड सुन्दरद्युति कदम्ब सन्दीपितः सदा हृदय कन्नरे स्फुरतव शचीनन्दन। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत स्कंध तृतीय अध्याय पंचदश श्लोक पंचविंशति भगवत धामेर बर्णना। एखाने बोर्डे श्लोक लिखा आछे जश्च व्रजन्ति अनिमिषां ऋषभनुवृत्वा दूरे जमाहोपरि न स्पृहणीयशिला भर्तुर्मित सुजशस कथनानुराग वैक्लव बाष्पकलया पुलकीकृतांगा। जश्च व्रजन्ति अनिमिषां ऋषभनुवृत्वा दूरे जमाहोपरि न स्पृहणीयशिला भर्तुर्मित सुजशस कथनानुराग वैकल्य बाष्पकलया पुलकीकृतांगा। একটা একটা করে বলার চেষ্টা করছি।
যশ্চ ব্রজন্তি অনিমিষাম ঋষভনোবৃতা দূরেশ জমাহো পরিণ স্পৃহণীয় শিলা ভর্তুর্মিত সুযশস কথানো নারাগ বৈক্লব বাষ্পকলয়া পুলকীকৃতাঙ্গা। একজন প্রভুজি একজন মাতাজি, অনেক বড় তাৎপর্য। অনুবাদ আমার সঙ্গে সঙ্গে পড়ার চেষ্টা করবেন। যাদের দেহ প্রেমানন্দে বিকার প্রাপ্ত হয় এবং যারা দীর্ঘশ্বাস ত্যাগ করেন এবং ভগবানের মহিমা শ্রবণ করার ফলে ঘর্মাক্ত হন, তারা ধ্যান এবং অন্যান্য তপস্যার অপেক্ষা না করলেও ভগবানের রাজ্যে উন্নীত হন। ভগবানের রাজ্য জড়জগতের ঊর্ধ্বে অবস্থিত এবং তা ব্রহ্মা আদি দেবতাদেরও স্পৃহণীয়। তাৎপর্য শ্রীল প্রভুপাদকৃত। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ভগবানের রাজ্য জড়জগতের ঊর্ধ্বে অবস্থিত। এই পৃথিবীর ঊর্ধ্বে যেমন শত সহস্র উচ্চতর লোক রয়েছে, তেমনি পরমভূমে লক্ষ কোটি চিন্ময় লোক রয়েছে। এখানে ব্রহ্মাজি উল্লেখ করেছেন যে চিন্ময় রাজ্য দেবতাদের রাজ্যেরও ঊর্ধ্বে। পরমেশ্বর ভগবানের রাজ্যে তখনই কেবল প্রবেশ করা যায় যখন বাঞ্ছনীয় গুণগুলি অত্যন্ত সুচারুরূপে বিকশিত হয়। সমস্ত সদ্গুণগুলি ভগবত ভক্তের মধ্যে বিকশিত হয়। শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের অষ্টাদশ অধ্যায়ের দ্বাদশ শ্লোকে বর্ণনা করা হয়েছে যে দেবতাদের সমস্ত সদ্গুণগুলি ভগবত ভক্তের মধ্যে বিকশিত হয়। জড়জগতে দেবতাদের গুণগুলি অত্যন্ত বাঞ্ছনীয়, কিন্তু যেমন আমাদের অভিজ্ঞতাতেও আমরা দেখতে পাই যে একজন মার্জিত ব্যক্তির গুণগুলি অজ্ঞ অথবা নিম্নস্তরের ব্যক্তির গুণগুলি থেকে অধিক প্রশংসনীয়। উচ্চতর লোকের দেবতাদের গুণাবলী এই পৃথিবীবাসীদের গুণাবলী থেকে অনেক শ্রেষ্ঠ। ব্রহ্মাজি এখানে প্রতিপন্ন করেছেন যে বাঞ্ছিত গুণাবলী যারা বিকশিত করেছেন তারাই কেবল ভগবানের রাজ্যে প্রবেশ করতে পারেন। চৈতন্য চরিতামৃতে ভক্তের ঈপ্সিত গুণাবলী 26টি বলে বর্ণনা করা হয়েছে। সেগুলি হচ্ছে: তিনি অত্যন্ত কৃপালু, তিনি কারোর সঙ্গে ঝগড়া করেন না, তিনি কৃষ্ণ ভক্তিকে জীবনের পরম লক্ষ্য বলে মনে করেন, তিনি সকলের প্রতি সমদর্শী, তার চরিত্রে কেউ কোনো দোষ খুঁজে পায় না, তিনি অত্যন্ত উদার, তিনি মৃদু,
সর্বদা অন্তরে ও বাহিরে পবিত্র, তিনি অকিঞ্চন, তিনি সকলের উপকারক, তিনি শান্ত, তিনি সম্পূর্ণরূপে কৃষ্ণের শরণাগত, তার কোনো জড় বাসনা নেই, তিনি নিরীহ, সর্বদা স্থির, তিনি বিজিত ইন্দ্রিয়, তিনি দেহ ধারণে প্রয়োজনের অতিরিক্ত আহার করেন না, তিনি জড় প্রতিষ্ঠা লাভের জন্য প্রমত্ত নন, তিনি সকলকে সম্মান প্রদর্শন করেন, তিনি নিজের জন্য কোনো রকম সম্মানের প্রত্যাশা করেন না, তিনি গম্ভীর, সকলের প্রতি সহানুভূতি সম্পন্ন, বন্ধু ভাবাপন্ন, তিনি কবি, তিনি সমস্ত কার্যকলাপে অত্যন্ত দক্ষ এবং তিনি অর্থহীন বিষয়ের আলোচনা না করে মৌন থাকেন। তেমনি শ্রীমদ্ ভাগবতের ৩য় স্কন্ধের ৫বিংশতি অধ্যায়ের ১বিংশতি শ্লোকে মহাত্মার গুণাবলী বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে ব্যক্তি অত্যন্ত সহিষ্ণু, সর্বজীবের প্রতি অত্যন্ত দয়ালু, সমদর্শী, মানুষ ও পশু আদি সমস্ত প্রাণীরই সুহৃদ, সেই প্রকার সাধু ব্যক্তি ভগবানের রাজ্যে প্রবেশ করার যোগ্য। তিনি এতই মূর্খ নন যে মানুষ নারায়ণ বা দরিদ্র নারায়ণের ভোজনের জন্য পাঠা নারায়ণকে হত্যা করবেন। তিনি সমস্ত জীবের প্রতি অত্যন্ত দয়ালু, তাই তার কোনো শত্রু নেই। তিনি অত্যন্ত শান্ত। ভগবত ধামে প্রবেশ করার এগুলি হচ্ছে যোগ্যতা। জীব যে ধীরে ধীরে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করে, সেই কথা প্রতিপন্ন হয়েছে শ্রীমদ্ ভাগবতের ৫ম স্কন্ধের ৫ম অধ্যায়ের ২য় শ্লোকে। শ্রীমদ্ ভাগবতের ২য় স্কন্ধের ৩য় অধ্যায়ের ৪বিংশতি শ্লোকেও বর্ণনা করা হয়েছে যে ভগবানের নাম করার ফলে কোনো ব্যক্তি যদি ক্রন্দন না করে এবং দেহে বিকার না দেখা দেয়, তাহলে বুঝতে হবে যে তার হৃদয় অত্যন্ত কঠোর এবং তাই ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা সত্ত্বেও তার হৃদয়ের পরিবর্তন হয়নি। আমরা যখন নিরপরাধে ভগবানের নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করি, তখন দেহের এই সমস্ত পরিবর্তনগুলি প্রকাশিত হয়। এখানে মনে রাখা উচিত যে 10টি নাম অপরাধ রয়েছে এবং সেইগুলো এড়িয়ে চলতে হবে। প্রথম অপরাধটি হচ্ছে যারা ভগবানের মহিমা প্রচার করেন তাদের নিন্দা করা। মানুষকে পরমেশ্বর ভগবানের গুণাবলী সম্বন্ধে অবগত হওয়ার শিক্ষা লাভ করা অবশ্য কর্তব্য। তাই যে সমস্ত ভক্ত ভগবানের মহিমা প্রচারে যুক্ত, কখনো তাদের নিন্দা করা উচিত নয়। এটি সবচাইতে বড় অপরাধ। কিন্তু বিষ্ণুর পবিত্র নাম পরম মঙ্গলময় এবং তার লীলাসমূহ তার নাম থেকে অভিন্ন। বহু মূর্খ ব্যক্তি রয়েছে যারা বলে যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা যায় অথবা কালী, দুর্গা কিংবা শিবের নাম কীর্তন করা যায়, কেননা তার ফল একই। কেউ যদি মনে করে যে পরমেশ্বর ভগবানের দিব্য নাম এবং অন্যান্য দেবতাদের নাম ও কার্যকলাপ একই স্তরের, অথবা কেউ যদি মনে করে যে বিষ্ণুর পবিত্র নাম হচ্ছে জড়বন্ধন, জড় শব্দের স্পন্দন, তাহলে সেটিও একটি অপরাধ। তৃতীয় অপরাধ হচ্ছে ভগবানের মহিমা প্রচারকারী শ্রী গুরুদেবকে একজন সাধারণ মানুষ বলে মনে করা। চতুর্থ অপরাধ পুরাণাদি বৈদিক শাস্ত্রসমূহকে সাধারণ জ্ঞানের পুস্তক বলে মনে করা। পঞ্চম অপরাধ হচ্ছে ভগবত ভক্তেরা ভগবানের দিব্য নামের কীর্তি মাহাত্ম্য প্রদান করে বলে মনে করা। প্রকৃত সত্য হচ্ছে যে ভগবানের নাম তার থেকে অভিন্ন। পারমার্থিক মূল্যের সর্বোচ্চ উপলব্ধি হচ্ছে
এই যুগে নির্ধারিত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করা। ষষ্ঠ অপরাধ হচ্ছে ভগবানের দিব্য নামের কোনো রকম কাল্পনিক ব্যাখ্যা প্রদান করা। সপ্তম অপরাধ হচ্ছে ভগবানের নাম বলে পাপ আচরণ করা। কেবল ভগবানের নাম উচ্চারণ করার ফলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়, সেই কথা সত্য। কিন্তু কেউ যদি মনে করে যে ভগবানের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে সব রকমের পাপ কার্য সে করে যেতে পারে, তাহলে সেটি একটি অপরাধের লক্ষণ। অষ্টম অপরাধ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনকে ধ্যান, তপস্যা, যজ্ঞ প্রভৃতি আধ্যাত্মিক কার্যকলাপের সমান বলে মনে করা। সেগুলি কখনই ভগবানের দিব্য নামের সমকক্ষ হতে পারে না। নবম অপরাধ হচ্ছে যারা ভগবানের সম্বন্ধে আগ্রহী নয় তাদের কাছে ভগবানের নামের মহিমা প্রচার করা। দশম অপরাধ হচ্ছে ভগবানের নাম গ্রহণের চিন্ময় পন্থা অবলম্বন করা সত্ত্বেও জড় বিষয়ের প্রতি ভ্রান্ত আসক্তি বজায় রাখা অথবা জড় দেহটিকে নিজের স্বরূপ বলে মনে করা। কেউ যখন এই 10টি নাম অপরাধ থেকে মুক্ত হয়ে ভগবানের দিব্য নাম কীর্তন করেন, তখন তার দেহে সাত্ত্বিক বিকার দেখা দেয়, যাকে বলা হয় পুলকাশ্রু। পুলকের অর্থ হচ্ছে আনন্দানুভূতির লক্ষণ এবং অশ্রু হচ্ছে চোখের জল। কেউ যখন নিরপরাধে ভগবানের নাম কীর্তন করেন, তখন তার দেহে পুলক ও চোখে অশ্রু অবশ্যই দেখা যায়। এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে ভগবানের মহিমা কীর্তন করার ফলে যারা এই প্রকার দিব্য ভাব প্রাপ্ত হয়েছেন তারা ভগবানের রাজ্যে প্রবেশ করার যোগ্য। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার সময় যদি এই সমস্ত লক্ষণগুলি দেখা না যায়, তাহলে বুঝতে হবে যে এখনও তার অপরাধ হচ্ছে। এই প্রসঙ্গে চৈতন্য চরিতামৃতে এক চমৎকার ঔষধ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। সেই সম্পর্কে সংশোধনের উপায়স্বরূপ আদিলীলার 8ম অধ্যায়ের 21 শ্লোকে বলা হয়েছে যে যদি কেউ শ্রী চৈতন্য মহাপ্রভুর আশ্রয় অবলম্বন করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, তাহলে তিনি সমস্ত অপরাধ থেকে মুক্ত হবেন। জয় ভগবান চৈতন্য মহাপ্রভু কি জয়, শ্রী গদাধর পণ্ডিত কি। শ্রীল প্রভুপাদের এত সুন্দর প্রাঞ্জল তাৎপর্য, সে অভাবনীয় তাৎপর্য। তো এখানে ভাগবতমের 5ম স্কন্ধের 18 অধ্যায়ের 12 নম্বর শ্লোক। এই শ্লোকে বিশেষ করে প্রহ্লাদ মহারাজ ও হরিবর্ষ যে বাসীরা আছেন, লোকেরা আছেন, তাদের সঙ্গে কথোপকথন হচ্ছে। তো প্রহ্লাদ মহারাজ বলছেন, যশস্তি ভক্তি ভগবতী রকিঞ্চনা সর্বৈক শস্ত্র সমাসতে সুরা হরাব ভক্তস্য কুতু মহৎ গুণা মনোরথেন সতি ধাবত বহি। যশস্তি ভক্তি, যারা ভগবানের অনন্য সেবা করেন তাদের মধ্যে দেবতাদের সমস্ত লক্ষণ যে গুণাবলী, দেবতাদের সমস্ত গুণাবলী সেটা প্রকাশ পায়। কিন্তু যারা মনের অথেন অসতি ধাবত বহি, যারা মনোরথে চলেন, অর্থাৎ মানসিক স্তর পর্যন্ত যাদের স্তর, হয়তো লেখক আছেন বা কবি আছেন বা দার্শনিক আছেন, বৈজ্ঞানিক আছেন, তারা আত্মস্তরে যেতে পারছেন না, তারা মায়ার কবলে আবেগে পরিচালিত হচ্ছেন, তাই তাদের মধ্যে দিব্য গুণাবলীর সঞ্চার হয় না। হ্যাঁ, ভগবত ভক্তের মধ্যে যেভাবে দিব্য গুণাবলীর সঞ্চার হয়, এই দিব্য গুণাবলীর সম্বন্ধে এখানে বর্ণনা করা হয়েছে। কয়টা দিব্য গুণাবলী আছে বৈষ্ণবের মধ্যে? 26টা। ব্রাহ্মণদের মধ্যে কয়টা? 10টা। সমদম তপসৌচ খান্তির আর্জবম এবচ জ্ঞান বিজ্ঞান আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজম। এই 10টি হচ্ছে ব্রাহ্মণের মধ্যে আছে, কিন্তু এই 10টি সহ আরও 26টা গুণ এই বৈষ্ণবদের মধ্যে আছে।
তো সর্বমহাগুণ হয় বৈষ্ণব শরীরে, কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে। কৃষ্ণের ভক্তের মধ্যে কৃষ্ণের গুণ সমস্ত কিছু প্রকটিত হয়, কেউ অল্প করে, অল্প অল্প করে। তো এভাবে বৈষ্ণব চিনিতে নারে দেবেরও সগতি, বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞে না বুঝয়। হ্যাঁ, তো এইভাবে দেখুন অনেক কিছু সুন্দর করে বলা হয়েছে। আরেকটা শ্লোক আছে এখানে প্রভুপাদ উল্লেখ করেছেন, শ্রীমদ্ ভাগবতমের ৩য় স্কন্ধের ৫বিংশতি অধ্যায়ের ১বিংশতি শ্লোক। তিতিক্ষব কারণিকা সুহৃদ সর্বদেহিনাম অজাত শত্রুব শান্ত সাধব সাধুভূষণম। তিতিক্ষব করণিকা, তিতিক্ষব মানে যারা ভক্ত তাদের মধ্যে খুব সহিষ্ণুতা থাকবে। তিনাদপি সুনিচে না তরপি সহিষ্ণুনা অমানিনা মানদে না কীর্তনীয়া সদা হরিহি। ভগবান চৈতন্য মহাপ্রভু বলছেন তাদের মধ্যে সহিষ্ণুতা থাকবে। আর তিতিক্ষব কারণ অত্যন্ত করুণ হন ওনারা, যেমন আমাদের গুরুবর্গরা করুণার সাগর। প্রভুপাদ একদিন ওই পার্ক দিয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন একজন ভক্ত জপ করছে, ওনার এক শিষ্য, আর একটা পাখি ছটপট করছে, একটু পরেই মারা যাবে। তখন উনি বলছেন এই পাখিটার কাছে গিয়ে তুমি জপ করো, তাহলে সে উদ্ধার পেয়ে যাবে। পশু পক্ষী কীট আদি বলিতে না পারে, সকলে তারা সকলে হরিনামে উদ্ধারে। এভাবে যখন তারা হরিনাম শুনবে, হ্যাঁ তারা বলতে পারছে না, কিন্তু হ্যাঁ তারা উদ্ধার পেয়ে যায়। তো দেখুন যারা শুদ্ধ ভক্ত এত কৃপালু, শুদ্ধ ভক্তরা সব জীবকে, মানুষকে উদ্ধার করতে চান এবং এমনকি পশু পক্ষীদেরকে উদ্ধার করতে চান। তো তারপরে আরেকটা শ্লোক এখানে প্রভুপাদ উল্লেখ করেছেন, শ্রীমদ্ ভাগবতমের ৫ম স্কন্ধের ৫ম অধ্যায়ের ২য় শ্লোক। মহৎসেবা দ্বারম আহুর বিমুক্তে তমদ্বারম দূষিতম সঙ্গীত সঙ্গম মহন্তাস্তে সমচিত্তা প্রসন্তা বিমন্নাবস সাধবজে। যারা ভগবানের শুদ্ধ ভক্ত, যারা পণ্ডিতরা বলেন জয় শ্রী রাধা মাধব বৃন্দ কি, পঞ্চদত্ত ভগবান কি, ভগবান নৃসিংহদেব কি, যারা ভগবানের শুদ্ধ ভক্ত এবং গুরুদেবের সেবা, গুরুদেবের খুব মন দিয়ে সেবা করবেন, তাদের মধ্যে কি হয়, সমস্ত এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার দ্বার খুলে যায়। জড়জগতের বন্ধন থেকে সহজে ওনারা মুক্ত হতে পারেন। এই জন্য কি বলা হয়েছে, সংসার দাবা নরলীল লোক ত্রণায় কারুণ্য ঘন ঘনতম প্রাপ্ত কল্যাণ গুণর্ণবৈষ্ব বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। যারা গুরুদেবের চরণ বন্ধন করবে তারা এই সংসার দাবানল থেকে তাড়াতাড়ি উদ্ধার পেয়ে যাবে। তো এই জন্য প্রভুপাদ শেষে বলেছেন যে এত কিছু নিয়ম পালন করতে হচ্ছে, হ্যাঁ নাম অপরাধ বর্জন করতে হবে। হ্যাঁ নাম অপরাধ অবশ্য আমাদের 10টি নাম অপরাধ আছে, এগুলো আমাদের বর্জন করতে হয়। 10টি নাম অপরাধ আমাদের অবশ্য বর্জন করতে হবে। তো 10টি নাম অপরাধ বর্জনের পরেও আমরা ভগবান চৈতন্য মহাপ্রভুর অশেষ কৃপা দেখতে পাবো। ভগবান চৈতন্য মহাপ্রভু, ভগবান নিত্যানন্দ প্রভুর অশেষ কৃপা। হ্যাঁ বলা চৈতন্য চরিতামৃতের মধ্যে বলা হয়েছে, এখানে প্রভুপাদ উল্লেখ করেছেন চৈতন্য চরিতামৃত আদিলীলা ৮ম অধ্যায়ের ১বিংশতি শ্লোক। চৈতন্য নিত্যানন্দ নাহি এসব বিচার, নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার। চৈতন্য নিত্যানন্দের মধ্যে এসব বিচার নেই। চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার, নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার। স্বতন্ত্র ঈশ্বর প্রভু অত্যন্ত উদার, তারে না ভজিলে কবু না হয় নিস্তার। ওরে মূঢ় লোক শুনো চৈতন্য মঙ্গল, চৈতন্য মহিমা যাতে জানিবে সকল। তো ভগবান চৈতন্য মহাপ্রভু যারা নিত্যানন্দ প্রভুর চরণে আশ্রয় নিচ্ছেন তারা অপরাধ নেন না, অপরাধ হ্যাঁ না নিয়েও ওনারা কৃষ্ণ প্রেম দান করেন। তো এখন বিশেষ করে আজকে ছিল গদাধর পণ্ডিতের শুভ আবির্ভাব তিথি, এই জন্য আমরা কিছু সময় আছে
এই জন্য গদাধর পণ্ডিতের কিছু লীলা বর্ণনা করার চেষ্টা করব। গদাধর পণ্ডিত ভগবান চৈতন্য মহাপ্রভুর অতি অন্তরঙ্গ পার্শ্বদ, যিনি সমস্ত শক্তিতত্ত্বের আকর। গদাধর পণ্ডিত মহাশয়ের যে প্রণাম মন্ত্র, গদাধরম অহম বন্দে মাধবাচার্য নন্দনম মহাভাব স্বরূপম শ্রী চৈতন্য ভিন্ন রূপিণম। 1408 শতাব্দে বঙ্গদেশের বৈশাখী অমাবস্যা তিথিতে বঙ্গদেশের চট্টগ্রামে বেলেটি নামক গ্রামে গদাধর পণ্ডিতের আবির্ভাব হয়েছিল। তো গদাধর পণ্ডিত ছোটবেলা থেকেই ভগবান চৈতন্য মহাপ্রভুর খুব অন্তরঙ্গ পার্শ্বদ ছিলেন এবং ভগবান চৈতন্য মহাপ্রভুর সহপাঠী রূপে উনি একই সঙ্গে স্কুলে পড়তেন এবং গঙ্গায় স্নান করতেন। এইভাবে অনেক জলকেলি করেছেন, অনেক লীলা সম্পাদন করেছেন। সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আনন্দ সুখদা কুঞ্জের ভিতরে গদাধর বামে করি কাঞ্চন বরণ চাচুর চিকুর নটন সুবেশ ধরি দেখিতে দেখিতে শ্রী রাধা মাধব রূপেতে করিবে আলা অনঙ্গ মঞ্জুরি সদয় হইয়া এই দাসী করি। এই যে উনি বলছেন আনন্দ সুখদ কুঞ্জের ভিতর গদাধরে বামে করি। গদাধর পণ্ডিতকে বামে, ভগবান চৈতন্য মহাপ্রভুর যে বিগ্রহ দেখবেন গদাধর পণ্ডিত বামে থাকছেন এবং কাঞ্চন বরণ, গদাধর পণ্ডিতেরও ওনার কাঞ্চন বরণ ছিল, সোনার স্বর্ণকান্তি ছিল। চাচর চিকুর নটন সুবেশ ধরি দেখিতে দেখিতে শ্রী রাধা মাধব রূপেতে করিবে আলা। অর্থাৎ ভগবান চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সাক্ষাৎ মাধব, আর শক্তিতত্ত্ব রূপে গদাধর পণ্ডিত হচ্ছেন শ্রী রাধারানীর, যে ব্রজে বৃন্দাবনেশ্বরী রাধারানীর, উনি গদাধর রূপে আবির্ভূত হয়েছিলেন। তো জগদানন্দ পণ্ডিত প্রেম বিবর্তে লিখছেন যে গদাধর পণ্ডিত আর ভগবান চৈতন্য মহাপ্রভু একদিন গুধ্রুম কাননে অলকানন্দা নদীর তীরে নিবিড় বনে শুক পাখির মুখ থেকে শ্রবণ করছেন। এই গঙ্গার তীরে নিবিড় বনে গিয়েছেন এবং শুক পাখির মুখ থেকে শ্রবণ করছেন। আমি সুখ এই বনে গৌর নাম গাই, তুমি মোর কৃষ্ণ রাধা এই যে গদাই, গদাই গৌরাঙ্গ মোর প্রাণের ঈশ্বর, আর কিছু মুখে না আইসে অতঃপর। যে ভগবান চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ আর গদাধর পণ্ডিতকে উনি কি বলছেন, শুক পাখি কি বলছেন, উনি হচ্ছেন রাধারানী। গৌর গুণোদ্দেশ দীপিকায় শ্রীমতী রাধারানী যে ব্রজের ঈশ্বরী শ্রী গৌরবল্লভ শ্রী গদাধর পণ্ডিত। তো একবার কি হয়েছে, যখন ভগবান চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়ে নীলাচল ধামে চলে গেলেন, নীলাচল ধামে চলে যাওয়ার পর প্রতি বছরই এখান থেকে নবদ্বীপ ধাম থেকে অনেক ভক্তরা যেতেন। এই রথযাত্রার আগে 1000-2000 করে ভক্ত যেতেন নবদ্বীপ থেকে নীলাচল ধামে, এবং এইভাবে ওনারা ভগবান চৈতন্য মহাপ্রভু লীলায় নীলাচলে অংশগ্রহণ করতেন। তো গদাধর পণ্ডিত যখন মহাপ্রভু চলে গেলেন, তারপর যখন এই নবদ্বীপ ধাম থেকে নীলাচলে ভক্তরা যাচ্ছেন, গদাধর পণ্ডিত ওনাদের সঙ্গে গিয়েছিলেন। তখন সব ভক্তরা আবার ফিরে আসলেন, কিন্তু গদাধর পণ্ডিত আসতে চাইলেন না, মহাপ্রভুকে ছেড়ে আসতে চাইলেন না। তখন মহাপ্রভু নীলাচল ধামে যমেশ্বর টুটা, টুটা মানে উদ্যান, একটা যমেশ্বর একজন ভগবান জগন্নাথ দেবের একজন, উনি সেবা করতেন ভগবান জগন্নাথ দেবের, দ্বারপাল ছিলেন। তো ওনার একটা উদ্যান করেছিলেন খুব সুন্দর। তো ওইখানে উদ্যানের দক্ষিণ দিকে ভগবান চৈতন্য মহাপ্রভু এই গদাধরকে থাকতে বললেন। তো ভগবান চৈতন্য মহাপ্রভুর এই যে টোটা,
টোটা দর্শনে যখন এই উদ্যান দর্শন করতেন, ওনার শ্রীকুণ্ডস্থিত যে কুঞ্জের কথা মনে পড়তো। শ্রীকুণ্ড মানে রাধাকুণ্ডের কাছে যে কুঞ্জ, সেটার কথা মনে পড়তো। আর পাশেই চটক পর্বত ছিল, চটক পর্বত দর্শন করে ভগবান চৈতন্য মহাপ্রভুর গোবর্ধনের কথা মনে পড়তো। আর বটবৃক্ষ, ওইখানে বটবৃক্ষ ছিল, ওই বটবৃক্ষ দর্শন করে ভগবান চৈতন্য মহাপ্রভু ভাবতেন এটা বংশীবট, বৃন্দাবনের বংশীবট। আর এভাবে সমুদ্র দর্শন করে ভগবান চৈতন্য মহাপ্রভু ভাবতেন যে এটা হচ্ছে যমুনা, যমুনার স্মৃতি আসতো ওনার। তো একদিন ভগবান চৈতন্য মহাপ্রভু আমার প্রাণনাথ কোথায় বলে তিনি চটক পর্বতের দিকে ছুটে গেলেন, এবং এইভাবে বালি, অনেক পর্বতের মতো আছে তো, এইভাবে বালি সরাতে লাগলেন। তখন এইভাবে দুহাত দিয়ে বালি সরাচ্ছেন, তখন গদাধর পণ্ডিত মহাশয় এখানে এসছেন, এসে বলছেন, হ্যাঁ তুমি এখানে কি করবে, তখন কি করতে চাইছ, কি করছো, কি কারণে এটা অপসারণ করছো, বালি সরাচ্ছ? তখন ভগবান চৈতন্য মহাপ্রভু বলছেন যে এই স্থানে কোনো মূল্যবান নিধি যদি পাই তখন তুমি কি তা গ্রহণ করবে? তখন গদাধর পণ্ডিত বলছেন যে তোমার যদি কোনো মূল্যবান নিধি আমি পাই তাহলে আমি মাথায় করে সেটা গ্রহণ করব। তখন মহাপ্রভু বলছেন, দেখো আমার প্রাণনাথের চূড়া দেখা যাচ্ছে। অর্থাৎ এই মাটি বালি সরাচ্ছেন না, আর ভগবানের চূড়া এখানে দেখতে পাচ্ছেন, অর্থাৎ স্বয়ং প্রকাশ পাচ্ছেন ভগবান। তারপর এইভাবে এই মাটি সরিয়ে ভগবান চৈতন্য মহাপ্রভু এবং সঙ্গে গদাধর পণ্ডিত আরও অনেককে বললেন, এভাবে শ্রীল গোপীনাথ দেবের আবির্ভাব হয়েছে এই সমুদ্রতটে। সেই সমুদ্র তটকে ভগবান চৈতন্য মহাপ্রভু যমুনার তট ভাবে ভাবছেন। আর এভাবে ওইখান থেকে চটক পর্বতের সেই ধুলা থেকে ভগবান গোপীনাথের আবির্ভাব হয়েছে। জয় গোপীনাথ প্রভু কি জয়, ভগবান গোপীনাথ কি জয়। তো গদাধর ভবনে মোহন গোপীনাথ আছেন যেচেন নন্দকুমার সাক্ষাৎ, আপনে চৈতন্য ভাবে করিয়াছেন কোলে, অতি পাষণ্যী সে বিগ্রহ দেখি ভুলে, দেখি শ্রী মাধুরী মুখ অঙ্গের ভঙ্গিমা, নিত্যানন্দ আনন্দ সুর নাহি সীমা। তো গদাধরকে বলছেন তুমি সমুদ্রের তটকে তুমি যমুনা তট ভাববে, আর এই যে বটবৃক্ষ তাকে বংশীবট ভাববে। এভাবে বৃন্দাবনের ভাবে তুমি এই গোপীনাথের সেবা করবে। আজকে থেকে তুমি এই গোপীনাথের কে গদাধর পণ্ডিতকে এই গোপীনাথ, হ্যাঁ গোপীনাথ, ভগবান গোপীনাথকে দান করেছেন। তো আপনারা কে কে এই টোটা গোপীনাথে গিয়েছেন হাত তুলুন। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, জয় টোটা গোপীনাথ মহাপ্রভু কি। তো গদাধর পণ্ডিত যখন নীলাচলে ছিলেন তখন মহাপ্রভু প্রতিদিন উনার কাছে আসতেন, এসে মহাপ্রভু ভাগবতম শ্রবণ করতেন। তো ভগবান চৈতন্য মহাপ্রভু কয় ঘন্টা ধরে ভাগবতম শ্রবণ করতেন জানেন? 3 ঘন্টা ধরে ভাগবতম শ্রবণ করতেন এই গদাধর পণ্ডিতের কাছে। আর গদাধর পণ্ডিত যখন ভাগবতম পাঠ করতেন তখন নয়ন অশ্রুসিক্ত হয়ে এই বুক ভেসে যেত, এমনকি ভাগবতমও জলে, নয়ন জলে সিক্ত হয়ে যেত। এত উনি হৃদয় থেকে ভাগবতম পাঠ করতেন। এবং উপলব্ধি, ওনারা তো সব উপলব্ধি করেছেন না, ভাগবতম আর ভগবান কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই কৃষ্ণ স্মরণে এভাবে প্রেমেতে হরিকে পাই, প্রেম সেই অশ্রু কম্প পুলক বৈবর্ণ ওনার মধ্যে দেখা যেত, ভগবান চৈতন্য মহাপ্রভুর মধ্যেও দেখা যেত। গদাধর পড়েন সম্মুখে ভাগবত, শুনিয়া প্রকাশে প্রভু কৃষ্ণ ভাব যত। গদাধর যখন পড়তেন ভাগবত তো প্রভুর কি হতো, কৃষ্ণ ভাবে বিভোর হয়ে যেতেন ভগবান চৈতন্য মহাপ্রভু। তো এইভাবে গদাধর পণ্ডিত এর প্রধান সেবা ছিল ভগবান চৈতন্য মহাপ্রভুকে ভাগবতম শ্রবণ করানো। তাই ভগবান চৈতন্য মহাপ্রভু বলতেন যে ভাগবত পাঠ গদাধরের বিষয়ে, যে ভাগবত পাঠ যদি শুনতে হয় বা ভাগবত পাঠ হচ্ছে গদাধর প্রভু।
গদাধর পণ্ডিত উনি করবেন। তো বিশেষ করে ভগবান চৈতন্য মহাপ্রভু গদাধর পণ্ডিতের কাছে প্রহ্লাদ চরিত্র, ধ্রুবের চরিত্র কথা শ্রবণ করতেন। প্রহ্লাদ চরিত্র আর ধ্রুবের চরিত্র শতাবৃত্তি করিয়া শুনেন সাবহিত। শত শতবার ভগবান চৈতন্য মহাপ্রভু এভাবে শত শতবার প্রহ্লাদের চরিত্র এবং ধ্রুবের চরিত্র শ্রীল গদাধর পণ্ডিতের মুখ থেকে শ্রবণ করেছেন। জয় শ্রীল প্রহ্লাদ মহারাজ কি জয়। তো একবার কি হয়েছে, নিত্যানন্দ প্রভু উনি নবদ্বীপে থাকতেন, তো উনি নীলাচলে গেছেন। তো নীলাচলে গেছেন, উনি সুগন্ধি চাল নিয়ে গেছেন, খুব সুগন্ধি চাল সেই নবদ্বীপ থেকে, এবং গোপীনাথের জন্য খুব সুন্দর বস্ত্র, রঙিন একটা বস্ত্র নিয়ে গেছেন। আর গিয়ে গদাধরকে, সেটা গদাধর পণ্ডিতকে দিয়েছেন। বলছেন যে আমি এই গোপীনাথের সেবার জন্য এই চাল এনেছি, আর এই বস্ত্র, গোপীনাথের রঙিন বস্ত্র তুমি গোপীনাথকে পরিয়ে দিবে। গদাধর তখন নিত্যানন্দ প্রভু এবং এই চাল এবং এই বস্ত্রের পঞ্চমুখে প্রশংসা করছেন। বলছেন যে লক্ষ্মী মাত্র এ তণ্ডুল করে রন্ধন, কৃষ্ণ যে ইহার ভোক্তা তবে ভক্তগণ, আনন্দে তণ্ডুল প্রশংসেন গদাধর, বস্ত্র লই গেলা গোপীনাথের গোচর, দিব্যরঙ্গ বস্ত্র গোপীনাথের শ্রীঅঙ্গে, দিলেন দেখিয়া শোভা ভাসেন আনন্দে। গদাধর পণ্ডিত এইভাবে গোপীনাথের অঙ্গে বস্ত্র পরিয়ে দিচ্ছেন, আনন্দে উনি ভেসে যাচ্ছেন, ওনার চোখ থেকে অশ্রু পড়ছে। আর বলছেন এইরকম লক্ষ্মী একমাত্র সেই তণ্ডুল রন্ধন করেন। হ্যাঁ, লক্ষ্মী দেবী সাক্ষাৎ বৈকুণ্ঠে সেটা রন্ধন করেন। তো এইভাবে গদাধর পণ্ডিত খুব সুন্দর করে রান্না করেছেন। আর ওই সময় ভগবান চৈতন্য মহাপ্রভু এসে গেছেন। তো ভগবান চৈতন্য মহাপ্রভু এসে বলছেন যে প্রসন্ন শ্রীমুখে হরে কৃষ্ণ কৃষ্ণ বলি, বিজয় হইলা গৌরচন্দ্র কৌতূহলী। ভগবান চৈতন্য মহাপ্রভুর মুখে কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে ভগবান চৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ নাম নিচ্ছেন, আর এখানে এসে উপস্থিত হয়ে গেছেন। হাসিয়া বলেন প্রভু, কেন গদাধর আমি কি না হই নিমন্ত্রণের ভিতর, আমি তো তোমার হইতে ভিন্ন নই, না দিলেও তোমরা বলেতে আমি খাই। আমি যে তুমি তোমার আমার মধ্যে কোনো ভিন্নতা নেই, না দিলেও আমি বলে তোমার এটা প্রসাদ পাবো আজকে। নিত্যানন্দ দ্রব্য গোপীনাথের প্রসাদ, তোমার রন্ধন মুড়িতে আছে ভাগ। ভগবান চৈতন্য মহাপ্রভু বলছেন যে নিত্যানন্দের এই যে প্রসাদ, হ্যাঁ, নিত্যানন্দ দ্রব্য নিত্যানন্দ এনেছেন, আর গোপীনাথের প্রসাদ, আর তোমার রন্ধন, এতে আমার অবশ্য ভাগ আছে। দেখুন ভগবান চৈতন্য মহাপ্রভুর সঙ্গে শ্রী গদাধর পণ্ডিতের কত সখ্য, কত অন্তরঙ্গতা, হ্যাঁ, নিজে থেকে বলছেন ভগবান চৈতন্য মহাপ্রভু। তো এটা শুনে গদাধর পণ্ডিত খুব আনন্দ পাচ্ছেন। ভগবান চৈতন্য মহাপ্রভু বলছেন, তারপর ভগবান গোপীনাথকে উনি ভোগ দিয়েছেন। ভোগ চড়ানোর পরে এই ভোগ এনে ভগবান চৈতন্য মহাপ্রভুর কাছে এই প্রসাদ রেখেছেন। তখন এই সুগন্ধ বেরোচ্ছে, এই প্রসাদ থেকে খুব সুগন্ধ বেরোচ্ছে। তো ভগবান চৈতন্য মহাপ্রভু বলছেন তুমি তিনটা ভাগ করো। তো ভগবান চৈতন্য মহাপ্রভু এভাবে প্রসাদ বিতরণ হবে। তো গদাধর বাঁ দিকে বসছেন, আর ভগবান চৈতন্য মহাপ্রভু মধ্যখানে বসছেন, আর নিত্যানন্দ প্রভু এইভাবে ডান দিকে বসেছেন। যেভাবে আমাদের পঞ্চতত্ত্বে আছেন না, ভগবান চৈতন্য মহাপ্রভু মধ্যখানে, গদাধর পণ্ডিত বাঁ দিকে, আর নিত্যানন্দ প্রভু এবার ডান দিকে। তো এইভাবে ভগবান চৈতন্য মহাপ্রভু হ্যাঁ যে সুগন্ধ, প্রসাদের সুগন্ধ আস্বাদন করছেন, আর বলছেন যে এটা বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী রান্না করেছেন। বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী রান্না করলে যে সুগন্ধ
পাওয়া যায়, সেই সুগন্ধ আজকে তুমি গদাধর তুমি রান্না করেছো, এই সুগন্ধ আমি পাচ্ছি। হ্যাঁ, এইভাবে ভগবান চৈতন্য মহাপ্রভু খুব আনন্দের সহিত এই ভোজন করছেন। আর গদাধর পণ্ডিত আর নিত্যানন্দ প্রভু, আর পরে অবশিষ্ট সব ভক্তদেরকে উনি পরিবেশন করছেন। জয় ভগবান চৈতন্য মহাপ্রভুর মহাপ্রসাদ কি, জয় শ্রী গদাধর পণ্ডিত জিউ কি, গদাধর পণ্ডিত জিউর আবির্ভাব তিথি মহামহোৎসব কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, তাই গৌর প্রেমানন্দে। 9টা হয়ে গেছে, তো কারো যদি কোনো প্রশ্ন থাকে একটা প্রশ্ন করতে পারেন। কোনো প্রশ্ন মাতাজিরা, প্রভুজিরা? হ্যাঁ বলুন। অনেক লীলা আছে কিন্তু এত সময় নেই বলা। কি বলছেন বুঝে? মাইকটা এটা দিন, অনেক কথা হচ্ছে তো শোনা যায়। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু, আপনার শ্রী চরণে কোটি কোটি প্রণাম, সকল ভক্তবৃন্দের চরণে প্রণাম, শিলা প্রভুপাদের চরণে প্রণাম, রাধা মাধব পঞ্চদত্ত সুভদ্র বল্লভী জগন্নাথ নরসিংহ গুরুদেব প্রভুপাদ কি জয়, সকলের চরণে প্রণাম। প্রভু খুব সুন্দর সুন্দর অমৃতময় গদাধর পণ্ডিতের অমৃতময় লীলা শ্রবণ করানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমার ছোট একটা জানার বিষয় যে প্রভু শিলা প্রভুপাদ যখন দর্শন করেছিলেন যে একটা পাখি মারা যাচ্ছে, তখন ওনার ভক্তকে বললেন যে পাখিটার কাছে যে জোরে জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করতে পাখিটা উদ্ধার হয়ে যাবে। প্রভু আমরা সাংসারিক জীবনে সবসময় ক্লিন করতে যেয়ে অনেক পিপিলিকা ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও মারা যায়, তা আমরা কি জোরে জোরে কীর্তন করলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, পিপিলিকাগুলো কি উদ্ধার হয়ে যাবে প্রভু? আর যে কীট পতঙ্গ আমাদের কি করণীয় প্রভু? অবশ্যই উদ্ধার পেয়ে যাবে। হ্যাঁ, পশু পক্ষী কীট আদি বলিতে না পারে, কীট আদি পিপিলিকা এটা কীটের মধ্যে পড়ছে, শুনিলেই হরিনাম তারা সবে তোরে, শুনিলেই উদ্ধার পেয়ে যাবে। যা পঞ্চগুণা পাপ আছে, কিন্তু এই পঞ্চগুণা পাপ যেমন যখন আমরা মঙ্গলা বাড়িতেই করি আর ঘরেই করি, হ্যাঁ যখনই আমরা এই মঙ্গলারতি করব, তারপরে দর্শনার্থী করব, ষোলমালা জপ করব, 4টা নিয়ম পালন করব, তখন সমস্ত এইসব পাপ থেকে আমরা মুক্ত হতে পারি। আমরা গাড়ি যাচ্ছে, আমরা তো জানি না কোনো পিপিলিকা থাকতে পারে, গাড়িতে যাচ্ছি, আমরা বাসে যাচ্ছি বা ট্রেনে যাচ্ছি বা অন্য কোনো গাড়িতে যাচ্ছি, আমরা হাঁটছি, সবসময় আমরা বুঝতে পারি না ছোটো ছোটো পিপিলিকা থাকতে পারে, তখন আমরা এইসব যদি ভালো করে পালন করব তখন আর অপরাধ হবে না, সব পাপ থেকে আমরা মুক্ত হতে পারি। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু আপনার সুন্দর উত্তরের জন্য। প্রভু আর হলো যে গদাধর পণ্ডিতকে কিভাবে আমরা পাপ থেকে মুক্ত হতে পারি, খুশি করতে পারি প্রভু? হ্যাঁ কি বলছেন? শ্রী গদাধর পণ্ডিতকে কিভাবে আমরা খুশি করতে পারি, সন্তুষ্ট করতে পারি? হরে কৃষ্ণ। গদাধর পণ্ডিতের কৃপা হলে সবই হবে, কৃষ্ণ প্রেম লাভ করবেন, ভগবত ধামে যেতে পারবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। তাই আজকে একান্ত হৃদয় থেকে, একান্ত মনে, একদম হৃদয়ের প্রাণ কুঠা থেকে, হ্যাঁ হৃদয়ের মণিকুঠা থেকে শ্রী শ্রী গদাধর পণ্ডিতের চরণে আপনারা সবাই প্রার্থনা করুন, হ্যাঁ যাতে আপনারা সবাই মিলে সে প্রেম ভক্তি লাভ করতে পারেন। निताय गौर सीतानाथ प्रेमानंदे, पतित पावन शिला प्रभुपाद की जय, पतित पावन शिला गदाधर पंडित की जय, पतित